জানিয়ে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এই ধারাবাহিক অনুধ্যানের 85তম দিনের অনুধ্যান পর্বে আধ্যাত্মিক ত্রয়ীকে প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমরা সমবেত হয়েছি আজকের এই সুন্দর সকালবেলায়। আজকের এই সুন্দর সকালবেলায় আমরা সেই মানস চক্ষে যেন আমাদের যেতে ইচ্ছা করে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর আমাদের পরম প্রিয় স্থান, আত্মার বিশ্রামের স্থান এবং আমাদের জাগতিক ক্লান্তি, শ্রান্তি, মোহ, দুঃখ, বেদনার নিরসনের স্থান। এবং এই দক্ষিণেশ্বর কথাটি যখনই আমাদের সামনে আসে, ভেসে ওঠে, যখনই আমরা কথা প্রসঙ্গে দক্ষিণেশ্বরের কথা আলোচনা করি, যখনই আমরা দক্ষিণেশ্বরের ওই ভাবতীর্থে পরিক্রমা করি, তখনই আমাদের মাস্টারমশাইয়ের একটি কথা মনে পড়ে, যে মাস্টারমশাই বারবার বলছেন ওই দক্ষিণেশ্বরে আধ্যাত্মিকতার আগুন দাউ দাউ করে জ্বলছে। যে ওই আধ্যাত্মিকতার আগুনের মধ্যে প্রবেশ করবে, সে যখন ওই আগুন থেকে পুড়ে বেরিয়ে আসবে, তখন যেন শুদ্ধ খাঁটি সোনার মতন হয়ে যাবে। আমরা জানি জগতের শ্রেষ্ঠ যখন অলঙ্কারগুলি আমাদের দেহে তার শোভাবর্ধন হয় সোনার দিয়ে তৈরি, তখন সেই সোনার অলঙ্কার পরিহিত যে কোনো মানুষ বা পরিহিতা যে কোনো মানবী যখন বাইরে সেই রূপ বৈশিষ্ট্য প্রদর্শন করেন, তখন এই সোনার গুরুত্ব হয়তো হারিয়ে যান। সেই সোনাকে কিন্তু আগুনে পুড়িয়ে একেবারে তার উজ্জ্বলতা বা তার মালিন্য দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করা হয়। ঠিক এই সোনার কথা বলছেন যে আমরা এই আধ্যাত্মিকতার আগুনে যখন পুড়ে আসব, তখন আমরা শুদ্ধ পবিত্র হব। অ্যান্ড দ্যাট শুদ্ধ পবিত্র ইজ নাথিং বাট ইকুয়াল টু গোল্ড, অর্থাৎ সোনার মতন আমরা পবিত্র হয়ে যাব। তাই দক্ষিণেশ্বরের কথা যখনই আমরা ভাবি, তখনই আমাদের তিনটি কথা বারবার মনে পড়ে। সে তিনটি কথা কি না, একটি দক্ষিণেশ্বর কালীবাড়ি, দ্বিতীয়ত রানী রাসমণির কথা, এবং তৃতীয়ত ভগবান শ্রীরামকৃষ্ণের সাধনার কথা, অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাড়িকে কেন্দ্র করে তার সাধন ইতিহাসের যে কর্মকাণ্ড। প্রমথনাথ গঙ্গোপাধ্যায় খুব সুন্দর করে একটি গানের স্তবকে লিখছেন, দক্ষিণেশ্বরে তব লীলা কিবা মনোহর, কভু শ্যামারূপ ধরো কভু সাজ শঙ্কর, শ্রীরাধার ভাবে কভু কাঁদে তব অন্তর, ধুলায়ে লুটায়ে বলো কেবা নব ঘন শ্যাম, পঞ্চবটি মূলে জাহ্নবী কিনারায়, যেচে প্রেম বিলাইতে ডাকো ওরে আয় আয়। শ্রীরামকৃষ্ণদেবের এই আহ্বান, আধ্যাত্মিক আহ্বান, ভগবানের কাছ থেকে ভক্তের প্রতি আকর্ষণের আহ্বান। এই দুর্নিবার আকর্ষণকে উপেক্ষা করার শক্তি কোনো ভক্তের নেই। কেন নেই না, ভগবান শ্রীরামকৃষ্ণদেব প্রেমের আলিঙ্গনে ভক্তকে বাঁধতে চেয়েছেন, এবং সেই জন্য তিনি ওই দক্ষিণেশ্বরের কুটিঘাটের ওই ছাদ থেকে বারবার বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয় আয়। এবং নিজস্ব স্বরূপটি যেন দক্ষিণেশ্বরই প্রকাশ করছেন, কভু শ্যামারূপ ধরো কভু সাজ শঙ্কর, অর্থাৎ কখনো তিনি কালীর রূপ ধরছেন, কখনো তিনি শঙ্কর। শ্রীরাধার ভাবে কভু কাঁদে তব অন্তর, বলছেন শ্রীরাধার ভাবে তোমার অন্তর কাঁদে। ভগবানকে পাওয়ার জন্যে, শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য শ্রী রাধিকা যেমন কেঁদেছিলেন, তো এরকম শ্রীরামকৃষ্ণ কাঁদছেন মা কালীর জন্যে, ঈশ্বরকে পাওয়ার জন্যে। সেই ইংরেজ আমলে মহিয়সী জমিদার রানী রাসমণি 1790 থেকে যার 1861 এই সাহিত্যকাল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, এবং এটি নদীপথে উত্তর দিকে যেতে গঙ্গার পূর্ব পাড়ে অবস্থিত। এইটি ওনার সর্বশ্রেষ্ঠ কীর্তি রূপে ধরা হয়। আমরা জানি যে এখানে পঞ্চবটি তলায়, আমরা পঞ্চবটি নিয়ে আগে কোনো একটি অনুধ্যান পর্বে আলোচনা করেছিলাম, সেইখানে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রায় 30 বছরের
ওপর মাতৃ সাধনায় রত ছিলেন এবং সেটি তার সাধনস্থলও বটে। শ্রীরামকৃষ্ণ মনে করতেন যে রানীমা বা রানী রাসমণি ছিলেন জগন্মাতার অষ্টনায়িকার অন্যতমা। ওনার জন্মস্থান আমরা জানি এবং সেই জন্য আজকের এই 85তম দিনের অনুধ্যানটি আমরা রানী রাসমণির শ্রীচরণে উৎসর্গীকৃত করব। আমরা জানি যে ভারতীয় সমাজে নারীর মধ্যে যে মাতৃত্ব, সেই মাতৃত্বকে পুজো করা হয়েছে। শাস্ত্রে বারবার বলা হয়েছে মাতৃদেবো ভব, অর্থাৎ নিজের জননীকে দেবতা জ্ঞান করা। এবং শিশুদেরও উপদেশ দেওয়া হয়েছে এইটি, যে মাকে পুজো করলে, মাকে প্রণাম করলে, মাকে শ্রদ্ধা করলেই তার উন্নতি, তার এগিয়ে যাওয়ার পথটি সুগম হয়। আমাদের আচার্য মনু বলছেন, একজন আচার্য 10 জন উপাধ্যায় অপেক্ষা অধিকতর মহিমান্বিত। একজন পিতা 100 আচার্য অপেক্ষা গড়িয়ান, কিন্তু একজন জননীর মহিমা সহস্রজন পিতার মহিমাকেও অতিক্রম করে। সেই জন্য আমরা এই চণ্ডীতেও পাই, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, অর্থাৎ ওই একজন পিতার থেকেও, একজন আচার্যের থেকেও মায়ের ভূমিকা সব থেকে বেশি। এই রানী রাসমণিকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব রানীমা বলেছেন, কারণ রানী রাসমণি সর্বসাধারণের কাছে রানী তো বটেই, এবং প্রজাবর্গের কাছে তিনি ছিলেন মাতৃরূপা। এবং সেই জন্যই মহানির্বাণ তন্ত্রে এই যে অষ্টসখীর কথা বললেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, সেই অষ্টসখী বা আদ্যাশক্তি জগদম্বার অন্যতম একজন অষ্টনায়িকার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। সেই মহানির্বাণ তন্ত্রে অষ্টনায়িকার কথা উল্লেখ রয়েছে। কে এই অষ্টনায়িকা? মঙ্গলা, বিজয়া, ভদ্রা, জয়ন্তী, অপরাজিতা, নন্দিনী, নারী সিংহী, বৈষ্ণবী। এই অষ্টনায়িকা, এদের মধ্যে অন্যতম হলেন রানী রাসমণি। অর্থাৎ তার উদ্দেশ্যে যেন বলা হয়, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। অর্থাৎ এই যে অষ্টনায়িকা আমরা ঠাকুর বললেন, কিন্তু কোন অষ্টনায়িকা? জগদম্বার সখী কারা? এই 8 জন, যাদের মধ্যে একজন রানী রাসমণি। তাদের কথা আমরা পেলাম, মঙ্গলা, বিজয়া, ভদ্রা, জয়ন্তী, অপরাজিতা, নন্দিনী, নারী সিংহী, বৈষ্ণবী। এই অষ্টনায়িকার মধ্যে অন্যতমা যে রানী রাসমণি বা রানীমা, তিনি হালি শহরের এক গরিব ঘরে 1793 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর বুধবার, কখনো কখনো মতে 26 সেপ্টেম্বর বলা হচ্ছে, সকালে রানী রাসমণির জন্ম। মা রামপ্রিয়া দাসী আদর করে মেয়ের নাম রাখেন রানী। মায়ের মুখে এই রানী ডাক যে একদিন সকলের মুখে মুখে রানীমা হয়ে উঠবে, তখন কে জানত? বাবা হরে কৃষ্ণ দাস গরিব কৃষক হলেও কিভাবে সামান্য লেখাপড়া তিনি শিখেছিলেন, তাই রানীকেও শিখিয়েছিলেন। তাদের ঘরে রাত্রে রামায়ণ, মহাভারত, পুরাণ এসব পাঠ হতো। মাত্র 7 বছর বয়সে তার মাতৃবিয়োগ হয়। এদিকে রানী বড় হচ্ছে, তার বিয়ের বয়স হচ্ছে। প্রীতরাম মাড় কলকাতার এক ধনী ব্যক্তি ছিলেন, যানবাজারের ধনী জমিদার। তাঁর ছেলে রাজচন্দ্রের জন্য তিনি পাত্রী খুঁজছিলেন। রাজচন্দ্র গঙ্গা স্নান করতে ত্রিবেণী যেতেন। একদিন যাবার পথে গোলাবাড়ির ঘাটে রাসমণিকে দেখতে পান। প্রথম দেখাতেই মুগ্ধ হন। প্রীতরাম সম্বন্ধ ঠিক করতে হালি শহরে লোক পাঠালেন। বিয়ের দিন ঠিক হয় এবং শুভ লগ্নে রাসমণির বিয়ে হয়ে গেল রাজচন্দ্র মাড়ের সাথে। শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ সকলকে আপনার করে নিয়েছিলেন এই রানীমা। 4 সন্তানের জননী ছিলেন পদ্মমণি, কুমারী, করুণাময়ী, জগদম্মা। মাত্র 53 বছর বয়সে রাজচন্দ্রের মৃত্যু হয় এবং মৃত্যুর সময় তিনি প্রায় 1 কোটি টাকা এবং বাংলাদেশে বিপুল জমিদারি রেখে যান। সমস্ত দুর্বলতা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে রানীমা দায়িত্ব নিলেন এবং প্রচুর ঐশ্বর্যের অধিকারিণী হয়েও তিনি গরিবদের কথা বলেননি। গরিবরা, প্রজারা তাকে দেবীর মতন শ্রদ্ধা ভক্তি করত। এই হচ্ছেন রাজা। কে রাজা হবেন? যিনি মানুষের জন্য ভাববেন, যিনি প্রজাদের কথা ভাববেন। ঐশ্বর্য পড়ে থাকবে। আসলে আমাদের যেটি হয়, দেখবেন আমরা বাইরের ঐশ্বর্যের প্রতি দৌড়ে বেড়াই, বাইরের ঐশ্বর্যের প্রতি আমরা ছুটে বেড়াই, কিন্তু অন্তরের ঐশ্বর্যের, অন্তরের সম্পদের কোনোদিন সন্ধান আমরা তাকিয়ে দেখি না। অথচ এই সমস্ত জাগতিক ঐশ্বর্যের থেকেও
মহা ঐশ্বর্য রয়েছে আমাদের অন্তরের ভেতরে। তাই এই প্রজারা রানীমাকে শ্রদ্ধা করতেন। শ্রদ্ধা তখনই আসে যখন মানুষকে যথোপযুক্ত সম্মান দেয়, মানুষ যখন মানুষকে যথোপযুক্ত ভালোবাসে। রানীমার নামে তারা গান করতেন। সেই গান কীরকম? ধন্য রানী রাসমণি রমণীর মান, বাংলার আপনি দিনের দুঃখ দেখে কাঁদিলে জননী, দিয়ে ঘরের টাকা পরের জন্য বাঁচালে পরাণী। দেখুন কি সুন্দর করে বলছেন, ধন্য রানী রাসমণি রমণীর মান, বাংলার ভালো যশ রাখিলে আপনি, দিনের দুঃখ দেখে কাঁদিলে জননী, দিয়ে ঘরের টাকা পরের জন্য বাঁচালে পরাণী। প্রজাদের উপর তিনি কোনোদিন কোনো অত্যাচার করেননি, অবিচার করেননি, কারণ তিনি জানতেন যে প্রজারাই হচ্ছেন তার ভগবান। ওই যে জাগ্রত ঈশ্বরের কথা, যে জীবন্ত ভগবানের কথা আমরা শুনতে পাই, বলি, সেইটি রানীমা মনে প্রাণে বিশ্বাস করতেন। রানী রাসমণি যে রূপোর রথ তৈরি করেছিলেন, আজও রথযাত্রার দিন সেই রূপোর রথ বেরোয়। তিনি বহু পুজো করতেন, দুর্গা পুজো, ঢাকঢোল বাজিয়ে, সানাই বাজিয়ে যানবাজার থেকে কলাবউ স্নান করতে নিয়ে যাওয়া হতো। বাবু রোডের দুধারে কয়েক ঘর ইংরেজের বসতি ছিল, রাজত্বে বসে আছে ইংরেজরা, কিন্তু তিনি এই সমস্ত কিছু করতেন। তো একবার এরকম হলো যে ষষ্ঠীর দিন, মা দুর্গাপূজার ষষ্ঠীর দিন ভোরবেলায় ঢাকঢোল বাজিয়ে যখন কয়েক শত লোক নিয়ে কলাবউকে স্নান করতে যাচ্ছেন, তখন সাহেবের ঘুম ভেঙে গেল। সাহেব রেগে গেলেন, তৎক্ষণাৎ ঢাকঢোল বাজানো নিষিদ্ধ করলেন এবং সাহেবের আদেশ অনুযায়ী লোক মারফত পৌঁছলে একেবারে রানী রাসমণির কানে। খবর পেয়ে রানী আরও ঢোল পাঠিয়ে দিলেন, বলেন কিছুতেই যেন বাজনা বন্ধ না করা হয়। পুলিশ কমিশনার কড়া হুকুম দিয়ে বাজনা বন্ধ করতে বললেন। অগত্যা মামলা হলো। পুলিশের আদেশ অমান্য করার জন্য রাসমণির 50 টাকা জরিমানা হলো। তিনিও ছাড়বার পাত্রী নন। জরিমানার টাকা জমা দিয়ে বড় বড় কাঠ দিয়ে রাস্তা বেড়া করে দিলেন। রাস্তা বন্ধ হলো, গাড়ি ঘোড়া অচল হলো। সরকার বুঝলেন রানীকে জরিমানা করার জন্যই এত কাণ্ড হয়েছে। জরিমানার টাকা ফেরত দিয়ে রাস্তা খুলে দিতে অনুরোধ জানালো সরকার। রাসমণির জয় হলো। সবাই জয়ধ্বনি দিয়ে বললেন, 8 ঘোড়ার গাড়ি চলে রানী রাসমণি, রাস্তা বন্ধ করতে পারলে না কোম্পানি। অর্থাৎ কোম্পানি এই যে নারী শক্তি, সেজন্য বারবার বলছে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। রানী রাসমণি এক শক্তির প্রতীক, যিনি এই ইংরেজ সরকারের শাসনকালে বসে গোটা জগৎকে যেন সেই আবাহন দিয়ে যাচ্ছেন যে নারী শক্তির জয়, এবং এই নারীকে যত সম্মান দেওয়া হবে, শ্রদ্ধা করা হবে, তত মানুষ জয়যাত্রা লাভ করবে। পরিবারে, সমাজে, রাষ্ট্রে নারীর জয়গানের কথা, এই শক্তির জয়গানের কথা যেন বলছেন। আবার একটি ঘটনার কথা আমাদের মনে পড়ে। একবার গোড়া সৈন্যরা ব্যারাক থেকে অনেক লোক নিয়ে রানী রাসমণির বাড়ি আক্রমণ করলেন। দারোয়ানরা সংখ্যায় কম ছিল বলে বাধা দিতে পারল না। সৈন্যরা বাড়িতে ঢুকে চাকরদের মেরে জিনিসপত্র সব তছনছ করে দিতে লাগলেন। রানীমা বাড়ির সকলকে অন্যত্র পাঠিয়ে দিলেন। তখন রাসমণি একা বাড়িতে। গোড়ারা নিচের তলায় সব জিনিস ভেঙে চুরমার করে দোতলায় উঠে এলো। রানীমার স্থির থাকতে পারলেন না। তিনি একটা তরোয়াল নিয়ে একেবারে দরজার সামনে দাঁড়ালেন। তার করাল মূর্তি দেখে গোড়া সৈন্যরা আর কাছে ঘেঁষতে পারল না। জামাই মথুরবাবু তখন বাড়ি ছিলেন না। তিনি খবর পেয়ে ব্যারাকে গিয়ে সৈনিক অধিনায়ককে নিয়ে আসেন। সেনা অধিনায়ককে রানীমা বলেন, আপনার সৈনিকরা আমার যা ক্ষতি করেছে তা সবই আপনাকে দিতে হবে। সেনা অধিনায়ক সম্মত হলেন। আরও বললেন, সৈনিকরা যাতে আর কোনো গোলমাল না করতে পারে তার ব্যবস্থা করবেন। সেনা অধিনায়ক রানী রাসমণির বাড়িতে কয়েকজন গোরা সিপাহীকে পাহারার কাজে নিযুক্ত করেছিলেন। রাসমণির মধ্যে দিয়ে সেদিন মা দুর্গাই যেন মৃন্ময়ী রূপ পরিত্যাগ করে চিন্ময়ী রূপ ধারণ করেছিলেন। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে এমন সাহস এবং নির্ভীকতা শুধু দুরূহ প্রকাশ করা নয়, একেবারে অসম্ভব ছিল, এবং সেটি রানী রাসমণি করেছিলেন। এটি যেমন তার প্রতিবাদী চরিত্র, তেমনি এই রাজস্বিক ধুমধামে তিনি সাধারণ মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতেন। প্রতিটি উৎসবে তিনি সদবাদের শাখা, সিঁদুর, বস্ত্রদান করতেন। আহুত এবং রবাহুতদের জন্য ছিল ভুরিভোজের ব্যবস্থা।
শক্তি উপাসনা করতে গিয়ে তিনি কৃষ্ণকেও ভোলেননি। তাই কালী এবং কৃষ্ণ তার কাছে দুই সমান ছিল। রঘুনাথ জিউকে কেন্দ্র করে দোল এবং রাস উৎসব করতেন ঘটা করে। হিন্দু ধর্মের সকল সম্প্রদায়কে রানী রাসমণি সমান চোখে দেখতেন। প্রকৃত ধর্মবোধের প্রতীক হচ্ছেন এই রানী রাসমণি, যিনি সকলকে নিয়ে চলেন। ওই যে সকলের মধ্যে এককে দেখা, বাহ্যত কালী কৃষ্ণ রূপকের দিক থেকে আলাদা, কিন্তু ভেতরে ভেতরে সেই একই শক্তি, একই পরম ব্রহ্ম, একই সচ্চিদানন্দ ঈশ্বর বর্তমান। সেইটি রানী রাসমণি সে যুগে দাঁড়িয়েও বুঝেছিলেন, এবং শুধু বোঝেননি, তার প্রয়োগটা, তার অ্যাপ্লিকেশনটা করেছিলেন। তিনি রাজেন্দ্রাণী হয়েও তিনি অন্তরে ছিলেন ভিখারিণী। তেজস্বিনী হয়েও তার মধ্যে অন্তরে ছিল মমতার মতন গঙ্গা মৃত্তিকা। সংসারে তিনি কিছুই চান না, তাই সেই মহাযোগেশ্বরী মহাকালীর রাঙা পা দুখানি কামনা করতেন তিনি। সেরেস্তায় যে শিলমোহর চলত, তাতে তিনি লিখতেন কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। 1255 সাল রানী রাসমণি ঠিক করলেন কাশী দর্শন করতে যাবেন। দর্শন করবেন মা অন্নপূর্ণাকে, বাবা বিশ্বনাথকে। ঘাটে বাঁধা হলো নৌকো, সারি সারি থরে থরে সম্ভার সাজানো, কত দাস দাসী আত্মীয় স্বজন লোক লস্কর, তীরে লোকে লোকারণ্য। যানবাজারের রানী তীর্থে চলেছেন, তাই এত আয়োজন। বিরাট জমিদারির দায়িত্ব কার উপর দিয়ে যাবেন? না জামাই মথুরানাথ সেই দায়িত্ব নিতে রাজি হওয়ায় তিনি তার উপর দায়িত্ব দিয়ে সাজ সাজ রবে রাজবাড়ি মুখরিত করে এগোলেন। এরকম ভাবছেন। পরের দিন ভোরবেলায় যখন যাবেন, রাত্রে আহারাদি শেষ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন দেবী ভবতারিণী এসে বলছেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, ভাগীরথীর তীরে মনোরম স্থানে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা এবং ভোগের ব্যবস্থা করো। আমি ওই মূর্তিতে আবির্ভূতা হয়ে তোমার কাছ থেকে নিত্য পূজা গ্রহণ করব। সেই জন্যেই তিনি যেন সকলকে জানাচ্ছেন তার এই পরিচয়, কালীপদ অভিলাষী। যে কালীপদকে তিনি অভিলাষ করছেন, তার ডিজায়ারটা মা কালীর চরণ। ও দুটি চরণ বিনে মন অন্য কিছু আর জানে না। এই অন্য কিচ্ছু যখন মনে থাকবে না, তখনই এই মা এগিয়ে আসবেন। যখন এই সমস্ত কিছুর মধ্যে একটা অ্যাবসলিউট ভ্যাকুয়াম তৈরি হবে, তখন সেই ভ্যাকুয়ামকে প্রকৃতির নিয়মে, ফিজিক্সের নিয়মে, বিজ্ঞানের নিয়মে ওই শক্তি পূর্ণ করবেন, এবং সেই শক্তি বিশ্ব চরাচরে ব্যাপৃত রয়েছেন। সেই ব্যাপৃত রূপ যখন ওই তার চরণটিকে কেউ অভিলাষ করবে, ডিজায়ার করবে, তখনই তিনি এগিয়ে আসবেন। তাই তার ঘুম ভেঙে গেল সেই স্বপ্ন দেখে। তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ঠিক করলেন সব কাজ ফেলে গঙ্গার তীরে তৈরি করবেন মন্দির। জামাই মথুরবাবুকে সব বললেন। প্রথমে ভেবেছিলেন গঙ্গার পশ্চিম কূলে বালি উত্তর পাড়ায় জমি নেবেন, কারণ কথায় আছে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। কিন্তু ওই অঞ্চলের জমিদারদের আজগুবি প্রস্তাবে রানী সম্মত হননি। তাই পূর্বকূলে দক্ষিণেশ্বর এক লপ্টে 60 বিঘে জমি কিনলেন রাসমণি, এবং এই জমির কতক অংশের মালিক ছিলেন হেস্টি নামে একজন সাহেব। বাকি অংশ মুসলমানদের কবরখানা ছিল এবং গাজী পীরের থান ছিল। জমির গড়নটা ছিল কচ্ছপের পিঠের মতন। তন্ত্রমতে এমন জমি শক্তি সাধনার অনুকূল। 9 লক্ষ টাকার মন্দির আর মূর্তি প্রতিষ্ঠা করলেন। নবরত্ন বিশিষ্ট কালী মন্দির, উত্তরে রাধা গোবিন্দের মন্দির, পশ্চিমে দ্বাদশ শিব মন্দির, আর দক্ষিণে নাট মন্দির। শাক্ত, শৈব, বৈষ্ণব স্রোতের 3টি ধারাকে মিলিত করলেন, এবং দক্ষিণেশ্বর মন্দির হয়ে উঠল মহাসঙ্গমের এক মহাপ্রাঙ্গণ। এবং সেই মহাপ্রাঙ্গণ, মহাসঙ্গম থেকে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর বুকে মহাসমন্বয়ের বাণীটি উচ্চারিত হবে। এবং সার ভিত্তিভূমিটি যেন রানী রাসমণি করলেন। অর্থাৎ বলা হয় তিনি যেন প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়ে গেলেন। সেই প্ল্যাটফর্মে যিনি নায়ক, যিনি নেতা, যিনি জগতের অধীশ্বর, তিনি আসবেন। মা কালী যদি হন, তাহলে কালী রূপ ধরে তিনি যেমন মন্দিরের ভবতারিণী হিসাবে পূজিতা হবেন, তেমনি যিনি তাকে পুজো করবেন, সেই পূজকও মা কালীরই অংশে মিলে যাবেন। গোটা জগৎকে সেই মহা সমন্বয়ে যে শক্তি এবং ব্রহ্ম এক,
এবং এই শক্তির নির্ঘোষ করতে গিয়ে যখন ধর্মে ধর্মে দলাদলি, যখন ধর্মে ধর্মে হানাহানি হয়, সেখানে রানী রাসমণির দক্ষিণেশ্বরের তীর্থ এমন একটি ক্ষেত্র যেখানে শাক্ত, বৈষ্ণব এবং শৈব এই তিনটি ধারা মিলেমিশে গেছে। এবং আজ শুধু নয়, কালের ইতিহাসে সেটি যতদিন পর্যন্ত থাকবে ততদিন এই মহা সমন্বয়ের বাণী ওই ভূমিতে দাঁড়িয়ে শুধু সাধক নয়, সমগ্র মানব জাতি সেই মহা সমন্বয়ের কণ্ঠস্বর যেন অনুরণন শুনতে পাবে। এবং এই মন্দির সম্পূর্ণ হতে 10 বছর সময় লেগেছিল এবং সেই 10 বছর উদ্যোগ থেকে উদযাপন পর্যন্ত রানী ছিলেন ব্রতচারিণী, ছিলেন কঠোর নিয়মে সংযমে, ত্রিসন্ধ্যা স্নান করেছেন, হবিষ্যান্ন খেয়েছেন, জপ করেছেন অবিশ্রান্ত। মা কালীর আদেশেই তিনি মন্দির নির্মাণ করেছেন এবং সেই কাজে তাকে সাহায্য করেছেন জামাই মথুরানাথ বিশ্বাস। পাঁজি পুঁথি দেখে প্রতিষ্ঠার দিন ঠিক করেছিলেন 18ই জ্যৈষ্ঠ 1262, ইংরেজি মতে 1855 খ্রিস্টাব্দের 31শে মে, বৃহস্পতিবার, স্নানযাত্রার দিন। দেবী ভবতারিণী, পাষাণময়ী অথচ করুণাদ্রবা, মৃত্যুবর্জিতা, শিব সুন্দরী, ত্রিনয়নী, তেজ রূপোজ্জ্বলা, কালী কপালিনী, রূপোর সহস্রদল পদ্ম, তার উপরে দক্ষিণ শিয়রে শোভীভূত শিব শুয়ে আছেন, তার হৃদয়ের ওপর পা রেখে দাঁড়িয়ে আছেন ভবতারিণী। কোটি তটে সারে সারে খণ্ডিত নরকর দেবী চতুর্ভুজা। যেমনটি রানী রাসমণি জানতেন মায়ের ইচ্ছায়, ঠিক তেমনভাবেই কালীঘর করেছিলেন। এদিকে মা অন্নভোগ চেয়েছেন, তার ব্যবস্থা কি হবে? পণ্ডিতরা বলেছেন শূদ্রাণীর অধিকার নেই দেবতাকে ভোগ দেওয়ার জন্য। চমকে উঠলেন রানী রাসমণি, কি হবে? ঠিক সেই সময় সবাই এক বাক্যে জানিয়েছিলেন কৈবর্তের মেয়ে দেবীকে অন্নভোগ দেবার অধিকারী নয়। কেঁদে ভাসালেন রানী রাসমণি। মা ভবতারিণী সেবিকার প্রতি প্রসন্না হলেন। রামকুমার চট্টোপাধ্যায়ের টোল থেকে বিধান এলো, প্রতিষ্ঠার আগে যদি রানী দক্ষিণেশ্বরের যাবতীয় সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন তবে অন্নভোগ চলতে পারে। সেক্ষেত্রে মন্দিরে ব্রাহ্মণদের প্রসাদ নিতে কোনো বাধা নেই, কিন্তু পূজক পুরোহিত কে হবেন? যাকেই ডাকেন তিনিই মুখ ফিরিয়ে নেন। শেষে রামকুমার জানালেন, পূজকের অভাবে মন্দির যখন প্রতিষ্ঠা হয় না তখন বেশ আমিই পূজক হব। গদাধর অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবকেও তিনি যুক্ত করলেন এই মন্দিরের কাজে। প্রবল আপত্তি গদাধরে। রামকুমার অনেক বজালেন, অনেক তর্ক ফাঁদলেন। গদাধর নির্বিচল। তাহলে ধর্মপত্র করা যাক, যা ধর্মপত্র তাই দৈবাদেশ। একটি ঘটিতে কতগুলো কাগজের টুকরো রাখা হলো, তার কোনোটায় হ্যাঁ লেখা, কোনোটায় না লেখা। নিরপেক্ষ শিশুকে দিয়ে তোলানো হলো কাগজ, ধর্মপত্রে হ্যাঁ উঠল। তার মানে রামকুমার করবেন পূজকের কাজ, আর গদাধর কি করবেন? ঠিক হলো, গদাধর থাকবেন দক্ষিণেশ্বরে, গঙ্গা তীরে সপাক রান্না করে খাবেন। গঙ্গা জলের রান্না। মথুরবাবু একদিন দেখলেন গদাধরকে, তখন গঙ্গা তীরে গদাধর গান গাইছেন, ডুবদে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ চলে। নবীন ব্রহ্মচারী কুমার কোমল এই উদার দর্শন দেখে রামকুমার জানালেন, ও আমার ভাই গদাধর। অনেক কাঠখড় পুড়িয়ে সেই গদাধর কালী পুজোর ভার নিলেন। সঙ্গে রইলেন ভাগ্নে হৃদয়, বছর 4 ছোট, তবু একেবারে নিকটতম বন্ধু। সেইখানেই রামকুমার গদাধরকে চণ্ডীপাঠ শেখালেন, কালী পুজোর বিধি নিয়ম সব কিছু। শক্তিমন্ত্রে গদাধর দীক্ষিত হলেন কেনারাম ভট্টাচার্যের কাছে। যেই তার কানে মন্ত্র পড়া চিৎকার করে উঠলেন, ডুবে গেলেন সমাধিতে। মাকে পুজোর সময় প্রশ্ন করলেন, মা গো আমায় কৃপা করো, আমায় দেখা দাও। রামপ্রসাদকে দেখা দিয়েছ, আর আমায় দেখা দেবে না? অশ্রু ভরা গলাতে যেন গান গাইতেন গদাধর, সদানন্দময়ী কালী, মহাকালের মনোমোহিনী, সদানন্দময়ী কালী, তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি। অর্থাৎ তুমি নিজেই নাচো, নিজেই গান করো, নিজেই করতালি। এই দক্ষিণেশ্বর মন্দিরেই সেই রানী রাসমণির গালে চড় মারা, সে ঘটনা আমরা জানি। শাসন করা, এবং সেই শাসনটি তিনি করেছিলেন যিনি ভবপারের কাণ্ডারি হবেন। তাই রানী রাসমণি বুঝেছিলেন যে এটি চরের, এই যে চরটি, সে চরটি রানী রাসমণির গায়ের চর ছিল না, সেটা মহাকালের বা কালের
যে মুনিব যারা, সেই কালের মুনিবের বা মানবের গায়ে চড়ছিল। 1861 সালের 29শে ফেব্রুয়ারি রানীমা আদেশ করেছিলেন, আমায় গঙ্গায় নিয়ে চলো। সবাই তার ইচ্ছা মতো তাকে গঙ্গায় নিয়ে যায় এবং কর্মময় জীবনটি তার যখন শেষ হয়, রাত্রে দ্বিপ্রহর, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আকাশের দিকে চোখ তুলে একটাই কথা বললেন, যা চলে গেল। সত্যি সত্যি ওই যে মহানির্বাণ তন্ত্রের পঞ্চম উল্লাসের 134তম শ্লোকে বলা হয়েছে, ওই মঙ্গলা, বিজয়া, ভদ্রা, জয়ন্তী, অপরাজিতা, নন্দিনী, নারসিংহী ও বৈষ্ণবী, এই যে অষ্টনায়িকা, তার মধ্যে একজন রানী রাসমণি। আজও ওই কুলপ্লাবনী গঙ্গা পাশ দিয়ে বয়ে চলেছে। পঞ্চবটিতে সেই মহামিলন মেলায় যদি কোনো পথিক, যদি কোনো সাধক কান পাতেন, তাহলে শুনতে পাবেন ওই কালীপদ অভিলাষী শ্রীমতী রানী রাসমণির ক্রন্দন, শ্রীরামকৃষ্ণের নারী জাতির প্রতি শ্রদ্ধা। এবং এই শ্রদ্ধা আমরা সত্যি মনে রাখি যে যতদিন এই কাল থাকবে, ততদিন এই রানী রাসমণির সর্বশ্রেষ্ঠ থাকবে বিশ্বমূলীভূতা চৈতন্যময়ী পরমা শক্তির আধার দক্ষিণেশ্বর মন্দির। এই দক্ষিণেশ্বর মন্দির কি? বিশ্বমূলীভূতা, সমস্ত এই বিশ্বের মূল রুট, সেন্ট্রাল ফোকাস পয়েন্ট, চৈতন্যময়ী পরমা শক্তি, যিনি ভক্তকে চৈতন্য দান করবেন, ভক্তের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার নিরসন ঘটিয়ে তিনি চৈতন্য দান করবেন। সেই দানটা করবেন কোথায়? দক্ষিণেশ্বর মন্দির থেকে। সেইটি রানী রাসমণির শ্রেষ্ঠ কীর্তি এবং এই জগতের কাছে অমৃত উপহার, যুগ ধর্ম বিধাত্রী যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সেই জন্য জন্মভূমির গুণে তিনি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠায় ত্রিধারার সমন্বয় সাধন করেছিলেন এবং সর্বসাধারণের লোকমাতায় তিনি যেন পর্যবসিত হয়েছিলেন। আমরা বারবার সেটি স্মরণ করব যে এই লোকমাতা রানী রাসমণির, যিনি 11 বছর বয়সে সংসার জীবনে প্রবেশ করলেন, কিন্তু জগতের কাছে তিনি কালাতীতা হয়ে রইলেন। এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের কথা এলেই আমাদের বারবার মনে হয় যে ওই যে মা কালী তাকে স্বপ্ন দিয়েছিলেন যে ব্যাকুলতা, অর্থাৎ তার যেমন ব্যাকুলতা ছিল, পরবর্তীকালেও আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণদেবের সেই ব্যাকুলতা, মা খাও মা পরো। এই মন্দির তাই ভারতবর্ষের রেনেসার অন্যতম অকুস্থল যেমন, তেমনি এই মন্দির শান্তিদানকারী হিসাবে, শক্তিদানকারী হিসাবে সকলের কাছে তার উপযোগিতা রয়েছে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু মায়ের মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই দক্ষিণেশ্বর কালী মন্দির একটি মহাতীর্থ, এবং শুধু মহাতীর্থ নয়, মাতৃশক্তির এক অনন্য প্রকাশস্থল। সেখানে ভবতারিণী মা যেমন রয়েছেন, নহবতের মা রয়েছেন, আর ভগবান শ্রীরামকৃষ্ণ রয়েছেন। রানী রাসমণি, ভবতারিণী, মা শারদা, শ্রীরামকৃষ্ণ এবং এই পার্ষদরা মিলে গিয়ে এই এমন এক আধ্যাত্মিক আগুনের সৃষ্টি করেছেন যে আগুনে প্রবেশ করলে মানুষ শুদ্ধ হয়ে যায়, সোনা হয়ে যায়। সৎকথার এই 85তম দিনের অনুধ্যান পর্বে আমরা রাসমণির চরণে যেমন প্রণতি জানাই, তেমনি মানস চক্ষে দক্ষিণেশ্বরের ওই তাপটি, আধ্যাত্মিক তাপটি নিয়ে যেন জীবনের যাত্রাপথে এগিয়ে যেতে পারি। যখন এই আধ্যাত্মিক তাপটা আসে, তখন আমাদের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং স্বপ্নের ডালিটা পূর্ণ হয়ে যায়। আমরা মনুষ্য জীবনী, ধর্ম তথা আধ্যাত্মিকতার দিকে এগোতে পারি। সকলকে প্রণাম জানিয়ে আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।